গুড মর্নিং, আমি মনীষা। চলো আজকে কি রান্না করছি দেখাচ্ছি। আর সকালে ঠান্ডার ইমেজে এইসব খেতে তো ভালোই লাগে, রুটি দিয়ে, গরম গরম রুটি পরোটা দিয়ে। আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে আর মেথি ফোড়ন দিচ্ছি। এবার মেথিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ দেবো, কুচনো পেঁয়াজ দেবো। আর শীতকালে এই রুটি দিয়ে তড়কা কিংবা ঘুগনি কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমাকে। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। এবার দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি খুব তাড়াতাড়ি করে, যার জন্য রান্নাগুলো করি বলেই তোমাদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করি। অনেকে ভাবে হ্যাঁ তড়কা বাড়িতে বানাবো, বাইরে থেকে কিনে এনেই খাবো, কিন্তু বাড়িতে বানালে কি অত স্পাইসি হয় না, তবে তাড়াতাড়ি হয়েও যায়। মানে কিনে আনলে কি হয় বলো তো, মশলা দিয়ে তারপরে সেই মাংসের ঝোল বাসি টাসি এসব করে রেখে দেয় ওরা। এবার ওটা খুব স্পাইসি কিন্তু খেতে ভালো লাগে। তো বাড়িরটা মনে হয় বেশি ভালো লাগে, কেন বলো তো, কোনো শরীর খারাপের কোনো চিন্তা নেই। আর ওই রোজ রোজ কিনে আনে তো খাওয়া সম্ভবও না। এবার দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে। এবার এক এক করে সব মশলাগুলো দেবো। কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর লঙ্কাটা একটু কুচিয়ে দিয়েছি, একটু বেটে দিয়েছি। তোমরা চাইলে রসুন বাটা কিংবা রসুন কুচিয়ে দিতে পারো, আমি রসুন বাটা দিয়েছি এখানে। তারপরে আদা রসুন সবই বেটে দিয়েছি। এবার আমি কোনো কোনো সময় কী বলো তো, আদাটা একটু গ্রেট করে দিই, আজকেও দিয়েছি। গ্রেট করে দিলে মুখে পড়লে না ভালো লাগে খেতে। শীতকালে এইসব মানে কী বলবো আর, রুটি দিয়ে আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে করতে হয়। দেখো এবার ভালো করে ভেজে মশলাটা যে একটু নেড়ে নেব, ভালো করে ভাজা হয়ে গেলে এবার এক এক করে সব দেব। আর আমার ভিডিও অনেকেই কমেন্ট করো, তাদেরকে খুব অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের। মানে আমার কি বলবো, বাড়িতে ধরো আমরা তো হাউস ওয়াইফ, দেখেছো আদাটা গ্রেট করে দিলাম একটু। আর আমরা তো হাউস ওয়াইফ, এবার বাড়িতে বসে এরকম করে ভিডিও শেয়ার করি, তোমরা সবাই দেখে আমাকে কমেন্ট করো, আমার না খুব ভালো লাগে। আর একটা লাইক শেয়ার করবে, তাহলে একটু এগিয়ে যেতে পারবো। আরও একটু ভালোও লাগে যে না আরও ভিডিও দেবো, আসার একটা আলো জ্বালা মানে জ্বলে ওঠে ভেতরে। যাই হোক, এবার দেখো মশলা সব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো দুটো ডিম। আর দুটো চারটে যা হয় দেওয়া যায়, কিন্তু আমি দুটো ডিমই দিয়ে করবো আজকে। ডিমের কোনো মানে ইয়ে নেই, এর মধ্যে চিকেনও দেওয়া যায়, তা ডিমটা আমি দুটোই ডিম দিচ্ছি। আমি বেশি ডিম দেবো না, কেন আমার ছেলেরা এমনি ডিম সেদ্ধ টেদ্ধ সম্পূর্ণ সবসময় খেতে থাকে, জন্য দুটো ডিম দিয়ে করছি আজকে। দেখো ডিমটা ভালো করে নেড়ে এবার ভুজি টাইপের করে নেব, ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভেজে ভুজিয়ার মতন করে তারপর দিয়ে দেবো ডালটা। আর ডালটা, কলাইয়ের ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে সকালে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কলাইয়ের ডাল। আর চাইলে তোমরা বাটার দিয়ে করতে পারো, কিন্তু আমি বাটার দেইনি আজকে, অন্যান্য দিন দেওয়া হয়, আজকে বাটারটা নেই বলে দেওয়া হয়নি। বাটার দিলে তো আরও ভালো টেস্টি হয়। এবার একটু বেশি করে ধনেপাতা দেবো। আর ধনেপাতা যে যেমন মানে ভালোবাসো, যে যেমন ঝাল ভালোবাসো সে সেইভাবেই দিতে পারো, আমি একটু ধনেপাতা বেশিই দিই। আর ধনেপাতাটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আর বাকি মানে কিছু বাকি নেই। এবার কিন্তু হাতা দিয়ে ভালো করে এবার নেড়ে নেড়ে ঘেটে ঘেটে এটাকে পুরো মানে খুব সুন্দরভাবে গলিয়ে ফেলতে হবে, আর শুকনো করতে হবে। এই যে জলটা আছে এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে আস্তে আস্তে। দেখো আমি পুরো ভালো শুকিয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে পুরো ঘেটে ঘেটে একদম মানে গলিয়ে দেবো তরকাটাকে, গলে একদম শুকনো শুকনো করবো, শুকনো শুকনো করে তাহলে খেতে দারুণ লাগে। যত শুকোবে তরকা তত টেস্ট। এবার দেখো এভাবে করছি, করে আমি পরোটা ভেজে নেব তরকার সঙ্গে খাওয়ার জন্য। আর ভালো করে ভেজে এবার দেখো শুকিয়ে যাবে যখন, তারপরে বাকি একটু কাসুরি মেথি দেবো। আর নামানোর আগে যদি বাটার দিতে পারেন, ইজি না বলো রান্নাটা, খুব একটা তামঝাম করলাম কি। তারপরে এখন মোটামুটি দেখো হয়ে গেছে, শুকিয়েও গেছে অনেকটা জল, শুকিয়ে গেলে তারপরে এবার দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে হ্যাঁ দিয়ে একটু ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে।
এবার দেখো ভালো করে একটু ঘেটে নামিয়ে দেবো। স্পাইসি যা হয়েছিল না, বাড়ির রান্নার তরকার স্বাদই আলাদা, তারপরে কিনে আনলে পরিমাণে কম, পোষাবেও না। আর একটু বেশি বেশি করে তরকা পাতে পড়লে রুটি দিয়ে পরোটা দিয়ে জাস্ট জমে যায়। আমি তো মাঝে মাঝে বাড়িতেই বানাই, তোমরাও বন্ধুরা ট্রাই করো। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন তাহলে আসি, পরে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।